WBSSC গ্রুপ ডি অ্যান্ড ক্লার্ক এক্সাম 2025 যার ফুল নোটিফিকেশান এসে গেছে এবং 3 নভেম্বর থেকে ফর্ম এন্ট্রি শুরু হবে, যা চলবে 3 ডিসেম্বর অবধি। এই জায়গা থেকে ইম্পর্টেন্ট দুটো বিষয় যেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম নোটিফিকেশান আসার আগেই, যে এই পরীক্ষা কিন্তু SLSTর অ্যাসিস্ট টিচার পরীক্ষা হয়ে যাওয়ার পরেই পরীক্ষাটা হবে, তারপরেই কিন্তু আপার প্রাইমারি হওয়ার সম্ভাবনা, তার আগে কিন্তু কোনো পরীক্ষা হবে না। কারণ আমি উল্লেখ করেছিলাম সেখানে কিন্তু বেশ কিছু নন টিচিং স্টাফ রয়েছেন যারা যোগ্য, কিন্তু তারা বর্তমান সময়ে বিদ্যালয়ে যাচ্ছেন না এবং স্যালারি পাচ্ছেন না। ফলে সেই সমস্ত নন টিচিং স্টাফ যারা আগে গ্রুপ ডি বা ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন তাদেরকে পুনরায় স্বপদে সেই জায়গায় ফিরিয়ে আনাটা একটা বড় কাজ ছিল। সেই জায়গায় আমি বলেছিলাম এই পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হবে এবং আমরা দেখেছি যে নোটিফিকেশান এসে গেছে 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষাটা মানে ফর্ম এন্ট্রি হবে। তারপরে বলে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 26-এ এর পরীক্ষাটা হবে। এখন বিষয় হলো, আজকে আমাদের আলোচ্য বিষয়, ঠিক জানুয়ারি মাসে কোন দুটো ডেটে এই পরীক্ষাটা হবে। ইম্পর্টেন্ট বিষয়, একদম ডেট ধরে যদি আমরা আলোচনা করি আমরা দেখব ওই দুটো ডেটের মধ্যেই পরীক্ষা হবে। এবং আর একটা খুশির খবর তোমার দিয়ে রাখি এই বিষয়ে, সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট বা প্র্যাকটিস সেট সাবজেক্ট ওয়াইজ এবং ফুল লেন্থ মক টেস্ট প্রোভাইড করব। প্রথম দিকে সাবজেক্ট ওয়াইজ দিতে থাকবো, পরবর্তী ক্ষেত্রে ডিসেম্বর মাসের দিকে একদম ফুল লেন্থ মক টেস্ট প্রোভাইড করব। তোমরা যারা নিজেরা সেলফ স্টাডি করছো বা কোনো কোচিং সেন্টারের সহযোগিতায় পড়াশোনা করছো, চাইছো কোনো মক টেস্ট বা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরপরে আমরা এই এক্সাম ডেট কবে হতে চলেছে সেই নিয়ে একটা তথ্য তোমাদেরকে শেয়ার করব। আমরা একটা সরাসরি একটা ক্যালেন্ডারে হাজির হয়েছি, এটা জানুয়ারি 2026-এর ক্যালেন্ডার। আমরা জানি পরীক্ষাটা দুদিন হবে, একটা ক্লার্কের পরীক্ষা হবে, একটা গ্রুপ ডির পরীক্ষা হবে। আশা করা যাচ্ছে যে গ্রুপ ডির পরীক্ষাটা প্রথম দিন, তারপরে ক্লার্কের পরীক্ষাটা হবে। এরপর তোমাদের কথা বলে রাখি, যেহেতু বললাম এই রবিবারে মানে এই জানুয়ারি মাসে আমরা দেখতেই পাচ্ছি মোট 4টে রবিবার আছে, 4, 11, 18 এবং 25। সাধারণত রবিবারই পরীক্ষা হওয়ার কথা এবং রবিবারই হবে, কারণ এখানে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেবে। আমরা প্রথম রবিবারটা পাচ্ছি 4 তারিখ। এই 4 তারিখ কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা নয়, কারণ হচ্ছে এই সময় আমরা জানি যে বিদ্যালয়গুলোর একাডেমিক সেশন শুরু হয়, কারণ বেশিরভাগ পরীক্ষাই কিন্তু বিভিন্ন স্কুলে হয় আর কি, কলেজেও সেন্টার পড়ে কিন্তু স্কুলেই বেশি হয়। এবং এই গ্রুপ ডি বা ক্লার্কে দেখা যাবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে এবং সেখানে অনেক স্কুলকে হয়তো এক্সামিনেশন সেন্টার করতে হচ্ছে। ফলে 4 তারিখে পরীক্ষা হওয়া সম্ভব নয় এই কারণেই, কারণ যেহেতু সেই সময় সেশন শুরু হয় এবং সেশন শুরু হওয়ার জন্য কিন্তু সেই সময় বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়, বই দেওয়া হয় এবং নতুন করে ছাত্রছাত্রীরা সেই সময় আসে। এবার পরীক্ষা হতে গেলে কী সমস্যা, পরীক্ষা হতে গেলে আর কিছুই সমস্যা নয়। পরীক্ষা হতে গেলে রবিবারে পরীক্ষা হতে গেলে শনিবার কিন্তু সারাদিন ওই যে পেপার ওয়ার্ক থাকে, অন্য কাজ থাকে, এই সমস্ত বিষয় থাকে। ফলে 4 তারিখে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা সবথেকে প্রবল। পরীক্ষা হতে গেলে 11 এবং 18 এই দুটো ডেট খুব ইম্পর্টেন্ট। 11 এবং 18 সবথেকে সম্ভাবনা রয়েছে, 11 এবং 18 এই দুটো ডেটে পরীক্ষা হওয়া। এবং 11 তারিখ ধরে রাখতে পারো তোমরা গ্রুপ ডি পরীক্ষা। আশা করা যাচ্ছে প্রথমে গ্রুপ ডি পরীক্ষা হবে, তারপরে ক্লার্কের পরীক্ষাটা হবে, অর্থাৎ তারপরে ক্লার্কের পরীক্ষা। এবং অনেকে হয়তো বলছো যে একই দিনে দুটো পরীক্ষা হতে পারে, কিন্তু সেই নিয়ে এই মুহূর্তে বলা সম্ভব নয় একই দিনে হবে কি হবে না। কিন্তু গ্রুপ ডি প্রথমে, তারপরে ক্লার্ক, এইভাবে পরীক্ষা হওয়ার কথা। কারণ একই দিনে পরীক্ষা হলে হয়তো আমার মনে হয় সমস্যা হতে পারে, টাইমিংয়ের একটা ব্যাপার আছে।